বিসমিল্লাহির রহমানির রহিম। করোনা ভ্যাকসিন নেওয়ার পর যারা মডার্না এবং ফাইজারের টিকা নিয়েছে তাদের কিন্তু চুলকানির একটা রোগ দেখা দিয়েছে। সারা বাংলাদেশে প্রায় 80% ভ্যাকসিন নেওয়ার মতো লোক যারা ছিল তাদের কিন্তু একটা চুলকানি চর্মরোগের লক্ষণ দেখা দিয়েছে। কিন্তু থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কিন্তু চুলকানি রোগের কোনো ওষুধ নাই। তারা আপনাকে সাজেস্ট করবে লোরিক্স, অপসনিন কোম্পানির লোরিক্স একটা লোশন। এই লোশনটার দাম 150 থেকে 200 টাকা নেবে ফার্মেসিতে। কিন্তু আমার কথা হচ্ছে, সারা বাংলাদেশে যখন এই রোগটা মহামারী আকার ধারণ করেছে, কর্তৃপক্ষ যখন নীরব, স্বাস্থ্য অধিদপ্তর যখন নীরব, তখন জনমনে একটা প্রশ্ন উঠেছে, এই নীরব থাকার কারণ কি? এর কারণ হচ্ছে তারা এই লোরিস কোম্পানি, অপসনিন কোম্পানিকে বাজারে প্রোডাক্ট করার জন্য, লঞ্চ করার জন্য তারা কিন্তু কতিপয় দুর্নীতিবাজ যারা আছে স্বাস্থ্য অধিদপ্তর, তারা কিন্তু একটা লেয়াজু করে আজকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আজকে আপনি এটা ব্যবহার করার পর আপনার যখন চুলকানি ভালো হবে না, এটা একটা ছোঁয়াচে রোগ, তখন আপনাকে তারা সাজেস্ট করবে ময়মনসিংহ মেডিকেল অথবা ভালো কোনো চর্মরোগ বিশেষজ্ঞ। চর্মরোগ বিশেষজ্ঞ মানেই 6,000 টাকার একটা বিষয়, যেখানে মানুষ দিন আনতে দিন যায়। আজকে আমি আপনাদেরকে একটা কথা না বললেই নয়, 1,000 টাকা নিবে চর্মরোগের ভিজিট, 3,000 টাকা পরীক্ষা নিরীক্ষা এবং লাস্ট 2,000 টাকার একটা ওষুধ। একটা ফ্যামিলিতে যে 4 জন রোগী থাকে তাহলে 20-25 হাজার টাকার একটা বিষয়। আজকে স্বাস্থ্য অধিদপ্তরের কাজটা কি? দেশের স্বাস্থ্য খাতে একটা নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা। কিন্তু আজকে চুলকানি যখন একটা ভয়াবহ আকার ধারণ করেছে, তারা কিন্তু সম্পূর্ণ নীরব। আজকে যেই দল আসুক, দল কোনো বিষয় না, স্বাস্থ্য টোটাল বাজেটের ভালো একটা অংশ কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরকে দেওয়া হয়। সেটা যে দলই আসুক, যে উপদেষ্টাই আসুক, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু এই বিষয়ে সম্পূর্ণ উদ্বিগ্ন। তারা কোনো ধরনের ভূমিকা এই চুলকানি নিয়ে নিচ্ছে না। হ্যাঁ, তো স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ কর্মকর্তা তারা কিন্তু এই লোরিক্স কোম্পানিকে বাজারজাত করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? তাদের এই দুঃখ বলবে কার কাছে? এটাই আমার জনগণের কাছে প্রশ্ন। আজকে জনগণ যদি একবার খেপে যায়, আপনাদের অবস্থা কিন্তু ভালো হবে না। এখনো সময় আছে, চুলকানি নিয়ে আপনারা প্রতিষেধক বের করেন, প্রতিরোধক বের করেন। না হলে এটা মহামারী আকার ধারণ করলে তখন কিন্তু আপনারা পার পাবেন না। আজকের পরিমতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। আল্লাহ।